বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে তোমাদেরকে আপডেট দিতে চলেছি বা আলোচনা করতে চলেছি যে আইসিএল সিজন 11 ACL 2 মানে নতুন মরশুমের জন্য মোহনবাগান দলের চূড়ান্ত বিদেশি প্লেয়ারের যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াড সম্পর্কে। হ্যাঁ, মোহনবাগান দল কি আরও প্লেয়ার নেবে, আরও বিদেশি প্লেয়ার কি দলে আনতে পারে? তো দেখো, এই বিষয় নিয়েও কিন্তু আপডেট শেয়ার করব। তো প্রথমত 6টা বিদেশি প্লেয়ার পুরোপুরি চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলের। প্রথম বিদেশি প্লেয়ার টম অ্যালড্রেড ডিফেন্সে। অবশ্যই 33 বছর বয়সী এই টম অ্যালড্রেড তিনি কিন্তু আগামী মরশুমে মোহনবাগান দলের হয়ে খেলবেন। এবং ইংল্যান্ডের ফুটবলার অ্যালবাতো রদ্রিগেস স্পেনের ফুটবলার, 31 বছর বয়স তার, সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন। তো টম অ্যালড্রেডের সাথে সমানে সমানে তাল মিলিয়ে অ্যালবাতো রদ্রিগেস কিন্তু মোহনবাগান দলের জার্সিতে খেলবে। এবার অ্যাটাক পজিশনে 4 জন বিদেশি রয়েছে মোহনবাগান দলের এই 6 জনের স্কোয়াডে। ডিমিত্রি পেট্রাটাস 31 বছর বয়স, অস্ট্রেলিয়ান ফুটবলার, এবং জেসন কামিংস 28 বছর বয়স, অস্ট্রেলিয়ান ফুটবলার। এই দুই ফুটবলার বাদে 4টে নতুন বিদেশি প্লেয়ার সই করানো হয়েছে। তার মধ্যে 2টো বিদেশি প্লেয়ার সেন্টার ব্যাক মানে ডিফেন্সের ফুটবলার। আর 2টি যে নতুন বিদেশি প্লেয়ার সই করানো হয়েছে, জ্যামি ম্যাকলারেন 30 বছর বয়স এখন, কিন্তু 29শে জুলাই, আগামী 29শে জুলাই 31 বছর বয়স হয়ে যাবে তার। তো এই ফুটবলারটি অস্ট্রেলিয়ার ফুটবলার। তো এই ফুটবলারটি 4 বছরের চুক্তিতে সই করেছে মোহনবাগান দলে। তো আগামী 4 বছর মোহনবাগান দলের হয়ে খেলবেন। এবং আরও এক নতুন সংস্করণ অবশ্যই বিদেশি স্কোয়াডে গ্রেগ স্টুয়ার্ট, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার, আইএসএলে পরীক্ষিত মিডফিল্ডার, নিজেকে প্রমাণ করেছে। গ্রেগ স্টুয়ার্টের বয়স বর্তমান সময় দাঁড়িয়ে 34 বছর বয়স তার, কিন্তু এখনও তার মধ্যে যে পোটেনশিয়াল রয়েছে তাতে করে তিনি এখনও দাপটের সাথে ফুটবল খেলতে পারবে। তো এই 6 জন বিদেশি ফুটবলার পুরোপুরি চূড়ান্ত হয়ে গেছে আইসিএল সিজন 11-এর জন্য। আর মোট মার্কেট ভ্যালু এই 6টা বিদেশি প্লেয়ারের সেটা হচ্ছে 33 কোটি 8 মানে 80 লাখ। তো 33 কোটি 80 লাখ টাকার মতো তার মার্কেট ভ্যালু রয়েছে। এটা হচ্ছে গুগল ক্রোমে যেটা দেখায় সেটাই তোমাদেরকে দেখালাম বা বললাম। তো অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং স্পেন এই 3টি দেশের ফুটবলার রয়েছে, তার সাথে অবশ্যই রয়েছে কিন্তু ইংল্যান্ডের ফুটবলার। তো সব মিলিয়ে এই 6টা ফুটবলার, 6টা বিদেশি কিন্তু আগামী সিজনে খেলবে। এবার AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-এর জন্য পরিস্থিতি বুঝে আরও 1 থেকে 2টো বিদেশি প্লেয়ার সই করানো হতে পারে, সই করালেও করাতে পারে, এমনটাও কিন্তু খবর রয়েছে। তো এখন অবধি এই বিষয়টা নিয়ে পুরোপুরি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যে তারা সই করাবে কিনা, কিন্তু পরিস্থিতি বুঝে যদি সই করাতে হয়, যদি দরকার হয়, তাহলে তারা সই করাবে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-এর জন্য এক্সট্রা বিদেশি প্লেয়ার।